নারকেল বাড়ি বলয় মহিমা নারকেল বাড়ি গলা মহিমা নারকেল বাড়ি গলা রাই চরণের বাড়ি
সাধুরাই চরণের বাণী
নারকেল বাড়ি গোল মদন মোহ মদন মোহ রাম মোহন কার্তি গোসাই পদে মদন মোহ রাম মোহন কার্তি কুশল পদে নারকেল বাড়ি গাও জয় হরি বল।
ভাই আছে যে দেখতে পাচ্ছেন, ও বলছিল দাদা গানের মধ্যে কিছু কথা বলা যায়। আজ পাগলের সঙ্গে যে সমস্ত ভক্তরা গিয়েছিলেন তারা পাগলের ভিতরে হনুমান রূপ দর্শন করেছে। এই যে গানটা, এই গানটা একটা সত্য লীলার উপরে গান। আমরা ভগবানের লীলা শুনেছি, ভগবানের লীলা দেখেছি, অদ্যাবধি সেই লীলা করে করে রয় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পারে। অশ্বিনী ঘোষের গান যেগুলো বাস্তব জীবনের উপলব্ধির উপরে গানগুলো লেখা, তা না হলে এর আগের একটা গান গেয়েছে, রত্নডাঙ্গার বিলে খুলে ওকে সাজালেন হরি। দেখলাম রাখাল সনে গোচারণে ভুবন মহল রূপধারী। দেখলাম তার মানে অশ্বিনী ঘোষাই দেখেছে। এই দেখার উপরে গান লিখেছে, কিন্তু সত্যিকারে কিভাবে তিনি দেখেছেন? কারণ অশ্বিনী ঘোষের জীবদ্দশায় ভগবান হরিচাঁদের সঙ্গে কখনো দেখা হয়নি। যখন ঠাকুর বেঁচে ছিলেন অশ্বিনীর সঙ্গে, অশ্বিনী ঘোষের সঙ্গে কখনো দেখা হয়নি। তাহলে তিনি কিভাবে তার বাল্য খেলা, বাল্য লীলা তিনি দর্শন করেছেন? তার লীলা সদা সর্বক্ষণ চলে। এই জগতে যারা ভাগ্যবান ভক্ত হয় তারা আমার হরির লীলা আরো দর্শন করতে পারে। আর পাগলের গান, পাগলের লীলা, পাগল কোথায় কি কি লীলা করেছে তার উপরে গানটা লিখেছে। গঙ্গার জন্য দক্ষিণ ভাগে মধুমতির মরা গোটে, এখানে যে লীলাটা করেছিল সেই লীলাটার উপরে এই গানটা লেখা। যে গোগের কথা বলা হয়েছে ওইখানে এক দস্যু বাস করতেন। সেই দস্যুর দাপটে ওই ঘাটে কেউ যেতে পারত না, ওখানে কারণ যাওয়ার অধিকার ছিল না। একদিন পাগলের ইচ্ছা হলো ওই ঘাটে স্নান করবে। রুদ্র তার নাম, যে দস্যু তার নাম হচ্ছে রুদ্র। মদন মোহন, রামমোহন, কার্তিক এদেরকে সবাইকে নিয়ে একদিন পাগল ডাকতে বলছে, চলবে আজকে আমরা ওই ঘাটে স্নান করবো। ওরা সবাই পাগলের কাছে করজোড়ে ভিক্ষা চলছে। ও পাগল, তোমায় করে মানা ওই ঘাটের কাছে যেতে চেও না, ওই ঘাটে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। বলছে কেন? বলছে ওখানে এক দস্যু বাস করে, ওই দস্যুর লাঠির দাপটে ওই ঘাটের কাছে কেউ যায় না ভয়ে। নাম তার রুদ্র। পাগল বলছে আজকে আমরা সবাই মিলে হরিনাম করতে করতে ওই ঘাটে আজকে যাবো, ওই ঘাটে স্নান করবো। পাগলের উপরে তো কেউ কথা বলতে পারে না। পাগল বলছে স্নান করবে, ওরা মানা করা সত্য। পাগল বলছে চলো আজকে যাবো, আমার সঙ্গে সবাই তোমরা হরিনাম করতে পারবে। পাগল আগে আগে হরিনাম করে, পিছনে এই পারিষদ যারা এরা সবাই হরিনাম করতে করতে ওই ঘাটের দিকে ছুটে চলেছে। ওই নাম শুনে রুদ্র বাড়ির থেকে একখানা লাঠি নিয়ে
পায়তারা দিতে দিতে আসছে। ওরা ডাকতে বলছে পাগল, চেয়ে দেখো ওই সেই দস্যু আসছে, ওই দস্যুর দাপটে ওই ঘাটে কেউ যেতে পারে না। আমার মনে হয় আমরাও কেউ ফিরে যেতে পারবো না, আজ ওই দস্যুর হাতে আমাদের নিধন হতে হবে। এদের কথা শুনে পাগলের ভিতরে অনুরাগ আরো শক্তি বেড়ে গেছে। এই তোরা জানিস না, হরিভক্ত যেজন হয় সেজন সিংহের বাচ্চা হয়। কখনোই ভিডিও দেখে ভয় করে তারা। তোরা নামের উপর নামকে বিশ্বাস করিস না। আমার ঠাকুর, দয়াল ঠাকুর যে নাম এবার বিতরণ করেছে, দিয়েছে, এই নামে দস্যু দলন হয়। আর দস্যুকে দলন করার জন্য আমার হরিচাঁদ এই হরিনাম নিয়ে এসেছে। আজ এই হরিনামের দ্বারা আজ এই দস্যু দলন হবে। তোরা আমার সঙ্গে হরিনাম হরিনাম করতে করতে চলেছে ওরা। হরি বল, হরি বল, জয় হরি বল। সবাই বলছে, একবার সবাই মিলে বলে জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল। এই হরিনাম করতে করতে পাগল লাফাচ্ছে হরিনাম করছে, আর রুদ্র লাঠি নিয়ে তেড়ে এসছে। পাগল বলছে এই রুদ্রকে ঘিরে আমরা সবাই হরিনাম করব। লাঠি নিয়ে যখন কাছে এসছে, পাগল ঘুরে গিয়ে সবাইকে নিয়ে ওই রুদ্রকে মাঝখানে ফেলে সবাই হরিনাম করছে। আপনারা দেখবেন, গোলা দেখেছেন তো? গোলা নদীতে গোলা থাকে না, দেখেছেন আপনারা? ওই গোলার একটা পাক থাকে, ওই পাকের মধ্যে যদি কোনো নৌকা যায় সেই নৌকা ডুবে যায়। কচুরি পানা যদি যায় সেই কচুরি আর বাইরে বেরোতে পারে না, সে ওই জায়গায় ডুবে যায়। আজ রুদ্র পড়ে গেছে হরিনামের গোলায়। হরিনামের গোলার মধ্যে, ওই পাকের মধ্যে যখন রুদ্র পড়েছে, হরিনামের ধ্বনি শুনে আর রুদ্র বেরোতে ওরা হরিনাম করতে করতে রুদ্রের ভিতরে যখন ওই হরিনাম প্রবেশ করেছে, রুদ্র তখন আর স্থির নেই, মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রুদ্রের জ্ঞান নাই, শুধু হরিনাম করছে এই গোলার পাকের মধ্যে পড়ে, আর লাঠিও হাতে নেই। এই দেহখানা মাটিতে ফেলে দিয়ে পাকের মধ্যে, হরিনামের পাকের মধ্যে পড়ে রুদ্র যখন জ্ঞান ফিরেছে, ডাক দিয়ে পাগলটা বলছে, ও ভাই, ভাই, আজ তোর মুখের হরিনাম শ্রবণ করে আমার ভিতরে যে দস্যু ছিল সে আজ বাইরে চলে গেছে। পাগল বললে, কি বললি তুই? আমাকে ভাই বললি? আমি যদি তোর ভাই, তুই হলি দাদা। যে এতক্ষণে দস্যু ছিল সে পাগলকে ডাক দিয়ে বললো, তুই আমার ভাই। পাগল বলছে, এই জগতে যে কোনো ভাই হয়, ভাইকে ছাড়া হয়ে দাদা কখনো কোনো দিকে যেতে পারি না। আজ থেকে আমি তোর ভাই হলাম, আর তুই হলি আমার দাদা। আয়, আজ দু ভাই মিলে হরিনাম করি। যে দস্যু তোর ভিতর থেকে চলে গেছে, আর যেন কোনদিন সেই দস্যু প্রবেশ করতে না পারে, আজ আমরা দু ভাই মিলে হরিনাম করি।
ডাক দিয়ে বলছে, ও ভাই, তুই যখন আমার ভিতর থেকে দস্যুকে তাড়িয়ে দিলি, বাকি জীবনটা যেন তোর চরণে, যদিও তুই আমার ভাই, সারাটা জীবন যেন তোর চরণে আমি একটু পাই ঠাই, তোর চরণ ছাড়া যেন আমি না হই। আর একটা কথা নিবি, একদিন আমার এই দেহে প্রাণ বেরিয়ে চলে যাবে। এই প্রাণ পাখি যেদিন এই দেহ খাঁচা ছেড়ে চলে যাবে, সেই দিন তোর ওই প্রাণে আমাকে একটু জায়গা দিই। তোর চরণ তরিতে শেষের দিনে তুই আমাকে একটু পার করে দিস। শেষের দিনে
দিয়ে বললেন, দাদারে এই জগতে ভাই বিনে আর আপন কেউ হয়। ভাইদার নেই সেই যন্ত্রণা, সেই জানা দাদা ভিন্ন আর জগতে কেউ যাবে না। আজ তুই আমার দাদা, আমি তো তোকে ছাড়তে পারবো না। শেষের দিনে যদি পার করতে তোর পার হতে হয়, তুই আমার কথা দিবি। বাকি যে দিনগুলো আছে আমার হরিতদের করম কলহায় তুই পড়ে হরি আমার পরের কন্ডারি তার চরণে আমার হরির চরণে এই দেহের ভার দিতে পারে, আমার দয়াল হরে তাদের নিজ হাতে বৈঠা ধরে তাদের সারি করে যায়। তোর ভয় নাই, হরিব হরিব হরিব। দাদা ভাই কেমন একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। আজ আমরা যে বাড়িতে অনুষ্ঠান করতে এসেছি, এই বয়সে জগতে ঘুরেছি কম নয়। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ঠাকুর আমাকে নিয়েছে, কিন্তু এই বাড়ির গোপাল এত একটা দাদা, গোপালের মতো দাদা আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে কম দেখেছি। এই যে দেখেন বাড়িটা, ও তো ভাবতে পারতো আমি ইনকাম করি, আমার বাড়ি আমি করে নেব, আমার ভাইয়ের দরকার কি? কিন্তু সে তো ভাবেনি, সে ভেবেছে ও আমার ভাই। আমি যদি সুখে থাকি, আমার ভাই যদি কেঁদে বেড়ায়, দুঃখে থাকে, আমার এই সুখের লাভ কি? আমি আমার সুখ চাই না। নিজের জন্য যা যা করেছে, ভাইয়ের জন্য তাই তাই করে দিয়েছে। এমন দরদি ও দাদা এই জগতে কয়জন পাওয়া যায়? সবই তো স্বার্থের দুনিয়া, স্বার্থ না দিলে কেউ ভালোবাসে না। আজ গোপাল নিঃস্বার্থ প্রেমিক হয়ে ভাইয়ের জন্য তার মতো সবকিছু করে দিয়েছে। জীবন চলে গেলেও ভাইয়ের কখনো এমন দাদাকে ভোলা উচিত নয়। কত সৌভাগ্য গুণে এমন একজন দাদা জগতে পাওয়া যায়। কত সংসার আছে দাদা ভাইয়ের সঙ্গে কাটাকাটি, মারামারি, গন্ডগোল। ভাই 20 তলায় বাস করে, দাদা 20 তলায় বাস করে, ভাই ফুটপাতে থাকে। আবার কত ভাই আছে ভাই 20 তলায় বাস করে,
পাঁচতলায় বাস করে, দাদা ফুটপাতে থাকে। এই যে ভ্রাতৃ বন্ধন, আমার হরিচাঁদ ঠাকুর এই জগতে এসে এই ভ্রাতৃ বন্ধনের ধর্ম দিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, হরিচাঁদ ঠাকুর কি আদর্শ এই জগতে দিয়েছে। একদিন মহেশ ব্যাপারী এইটা লীলামৃতে লেখা নয়, কিন্তু অনেক ঘটনা আছে যা সম্পূর্ণ লেখা হয়নি, ভক্ত মুখে শোনা কথা, আমি সেইটা বলছি আপনাকে। মহেশ ব্যাপারী মাঠে ধান খেতে গেছে, গিয়ে দেখে একটা ছোট্ট বাছুরে ধান খাচ্ছে। ও চিন্তা করলো এই ধান তো ক্ষেত তো আমার দয়াল হরিচাঁদের, আমি হচ্ছি প্রহরী, এই ধানকে পাহারা দেওয়া, ক্ষেত পাহারা দেওয়া, এটা তো আমার দায়িত্ব। ওই ছোট্ট বাছুরটাকে একটা ঢিল মেরেছে, এমন বেকায়দা ওই জায়গায় লেগে গেছে, বা বাড়ি মেরেছে, বেকায়দা ওই জায়গায় লেগে বাছুরটা মারা গেছে। চারিদিকে তাকিয়ে দেখে, কেউ দেখলো নাকি, একটা কুয়োর মধ্যে কচুরির ধাপ ছিল, কচুরি বানার তলায় বাছুরটাকে লুকিয়ে রেখেছে, কেউ দেখে না। কিন্তু ওর মন স্থির নাই, ও মনে মনে চিন্তা করছে বাছুর তো ছেড়ে রাখলাম, কেউ দেখে নাই, কিন্তু একজন মানুষ দেখেছে। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। কেউ না দেখলে আমার দয়াল হরিচাঁদ দেখেছে আমি কি করেছি। ও ভেবেছে অন্তর্যামী হরিচাঁদ অন্তরের কথা টের পাবে, আমি আর ওরাকান্দি যাব না। অনেকদিন ওরাকান্দি যায় না, পাগলরা ওই ওরাকান্দির বাড়িতে ছিল। একদিন গোলক পাগলকে ডাক দিয়ে বলল, এই পাগল শোন, মহেশ অনেকদিন ওরাকান্দি আসে না, তোরা কথা নিবি, মহেশকে যে অবস্থায় পাবি সেই অবস্থায় ধরে নিয়ে আসবি। ওরাই আগে তো পাগল, জমকে পর্যন্ত ভয় পায় না, আর যদি হরিচাঁদের আজ্ঞা পায় এই ত্রিভুবনে কাউকে সে ভয় পায় না। উদ্ধশ্বাসে জয় হরিবল হরিবল করে লম্ফ দিয়ে ছুটে চলেছে মহেশের বাড়ি থেকে। যখন তালতলায় মহেশের বাড়ি গেছে, দূর থেকে মহেশ ওই পাগলদের দেখতে পেয়েছে। ও তখন ভাবছে কেউ না জানলেও হরিচাঁদ জানে, ভেবেছিলাম সত্যি সত্যি এই যে পাগলদের পাঠিয়েছে। পাগলরা কাছাকাছি যাচ্ছে, ডাক দিয়ে বলছে, আমাকে কেউ তোরা ছুবি না, আমার কাছে আসবি না, আমি ওরাকান্দি যাব না। পাগল ডাক দিয়ে বললো, তুই তো জানিস দাদা, আমরা জমকে পর্যন্ত ভয় পাই না, আমার দয়াল হরিচাঁদ আজ্ঞা দিয়েছে তোকে যে অবস্থায় পাবো সেই অবস্থায় নিয়ে যাব। সবাইকে বলছে, এই ধর বল, কাঁধের পরে নিয়ে হরিবল হরিবল বলে ওরাকান্দি ছুটে চলেছে। ঠাকুরের সম্মুখে যখন ফেলেছে, মাথা নিচু করে দিয়ে দাঁড়িয়ে আছে। হরিচাঁদ ঠাকুর এক একটা ব্রহ্মবাণ ছুটছে। মহেশ, ভেবেছ জগতে কেউ দেখে নাই, তুমি বাছুর মেরেছ, কথা বলে না। কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলছে, ঠাকুর আমি জানি এই জগতে কেউ না দেখলেও তুমি দেখেছ, আমি ঠাকুর তোমার চোখকে ভাঙি দেওয়ার ঠাকুর বললেন, তোকে সাজা নিতে হবে 1 মাস, দন্তে খড় বেঁধে গোলচনা দিয়ে 1 মুষ্টি চাউল 30 দিন রান্না করে খেয়ে তারপরে ওরাকান্দি আসবে, 1 মাসের মধ্যে আসবে না।
মহেশ ব্যাপারীর চরণ দুখানা ধরে ডাকতে বলছে, ঠাকুর তোমার মতো দয়াল বান্ধব এই জগতে আর কেউ নাই। তুমি যদি আজ আমাকে এই সাজা না দিতে, আমার ব্রহ্ম হত্যার পাপ কোনদিন যেত না। তুমি ভাবে দরদি বান্ধব, তুমি দয়াল, তোমার করুণায় আজ আমি মুক্তি পেলাম। মহেশ ব্যাপারী কাঁদতে কাঁদতে, ভিতরে আনন্দ, কিসের আনন্দ? যে আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে ঠাকুর আমাকে মুক্তি দিয়েছে, আনন্দে অশ্রু জল বইছে। মহেশ ব্যাপারী যখন চলে যাচ্ছে, পাগলরা ডাকতে বলছে, এই শোন, ও তো আমার একটা ভাই, আমরা হরিচাঁদকে বাবা বলি, মহেশও বাবা বলে, তাহলে ও আমার ভাই না? হ্যাঁ ভাই। এক ভাই সাজা পাবে, আর ভাইটা দাঁড়িয়ে দেখবে, তাই কখনো হয়? চল, আজ আমরা 29 ভাই দিয়ে মহেশ এক ভাই, এই 30 ভাই মিলে একদিনে যে সাজা আমার ঠাকুর দিয়েছে, একদিনে আমরা সাজা খেটে আমার মহেশ দাদাকে মুক্তি দিয়ে আজকেই ওরা কান্দিতে নিয়ে আসবো। মহেশ আগে আগে চলে গেছে, পাগলটা পিছনে 29 জন গিয়ে যখন দাঁড়িয়েছে ডাকতে বলছে, কিরে আবার কোনো অপরাধ করেছি আমি? বলছে, না দাদা, আজ আমরা একদিনের মধ্যে তোমাকে মুক্তি দিয়ে ওরাকান্দি নিয়ে যাবো, সেই জন্য এসেছি। বলছে, না তা হয় না, আমাকে ঠাকুর সাজা দিয়েছে, আমাকে সাজা পেতে দাও। বললো, না না, এক ভাই সাজা পাবে, আর ভাইরা দাঁড়িয়ে দেখবে, তা কখনো হয় না। আমরা 30 ভাই মিলে দন্তে ঘর বেঁধে ঘোষণা দিয়ে এক মুষ্টি করে চাউল, 30 মুষ্টি চাউল নিয়ে এক বেলায় রান্না করে খেয়ে আমরা তাকে মুক্তি দিয়ে ওরা 30 ভাই 30টা খড় বেঁধে ঘোষণা ধরে 30টা জায়গায় 30 মুঠ চাল নিয়ে রান্না করে খেয়ে বিকেল বেলা ঠাকুর বাড়িতে মহেশকে নিয়ে ঠাকুর ডাকতে বললেন, এই মহেশ, তাকে বলছিলাম 1 মাসের আগে আসবি না, আজকে চলে আসলি কেন? বললাম, পাগল ডাকতে বলছে, বাবা মহেশ দাদার খাটনি সাজা শেষ হয়ে গেছে। বলে, একদিনে শেষ হলো কি করে? বলে, মহেশ তোমার ছেলে, আমরা তোমার ছেলে না? কথাটা একটুখানি ভাববেন, ভগবানকে কতটা আপন ভাবলে বলতে পারে, মহেশ দাদা তোমার ছেলে, আমরা তোমার ছেলে না? বলছে, হ্যাঁ তোরা আমার ছেলে। মহেশ দাদা আমাদের ভাই হয়? বলে, ভাই হয়। মহেশ দাদার খাটনি যদি আমরা 30 ভাই একসাথে করি, তার খাটনি শেষ হবে না? বলে, হবে। আজ আমরা 30 ভাই মিলে একসাথে খাটনি দিয়ে আজ আমরা মহেশ দাদাকে মুক্তি দিয়েছি। ঠাকুর ডাক দিয়ে বললেন, গোলকরে, এই জগতে আমি এই ভ্রাতৃ বন্ধনের ধর্ম নিয়ে এসেছি। তোরা যত জগতে আছিস সবাই মিলে ভাই ভাই হয়ে থাকিস, এক ভাইয়ের দুঃখ দেখে তোরা কেউ হাসিস না, তোরা কেউ কষ্টে থাকিস, তোরা ভাইয়ের দুঃখ ভাগ করে নিস। আজ আমার গোপাল ভাই তেমনই করেছে। ছোট ভাই গেছে, আজকে দাদার চরণ ধরে একটু চোখের চলতে বলো না। তোর মতো দাদা আমি যেন জন্মে জন্মে পাই। হরে মা, হরে মা, হরে মা, হরে মা, হরে মা। আমার ঠাকুরের ধর্ম ভ্রাতৃবন্ধনের ধর্ম। আজ আমাদের কষ্ট হয় যখন দেখি মতুয়া ভাইরা একে অপরকে হিংসা করে।
হিংসা করা ধর্ম আমার ঠাকুর শেখায়। আমরা যত বাসুয়া ভাই আছি সবাই যেন এক হয়ে থাকতে পারি, আমরা সবার ব্যথাকে যেন ভাগ করে নিতে পারি। পাশে এক ভাই যদি দুঃখে থাকে, বেদনায় কষ্ট পায়, ভাইয়ের কাছে গিয়ে আমরা সেই কষ্ট ভাগ করে দেব। মারতি মুরতি হয়ে
অন্য অন্য অবতারে যে শক্তি ধরিল এ যুগের ভক্তরা অধিক শক্তি পেল। অন্য অন্য অবতারে যে শক্তি ধরিল এ যুগের ভক্ত যারা তারা অধিক শক্তি পেল। অন্যান্য অবতারদের থেকে এবার হরিভক্ত যারা এসেছিল ঠাকুরের সাথে ওই অবতারদের থেকে বেশি শক্তি ধারণ করেছিল। আমরা ভগবানের লীলা শুনতে পাই, আর এবার করেছে ভক্তরা লীলা। কোন যে ভগবানের পরিচয় না থাকে সে কিন্তু ভগবান হয় না। আমার গোলক পাগলের সাথে পরিচয় ছিল। সে যখন ওই গঙ্গার ঘাটে গিয়ে যে ঘাটে যে মরা গগে কাউকে নামতে দেয় না এবং এত কাদা ওই ঘাটে নামা যায় না। আমার পাগলের পদস্পর্শে সেই দিন থেকে সেই ঘাটখানায় যে বললো না বেলে ঘাটায় আবিষ্কার, সেদিন থেকে আর কাদা ছিল না। সেদিন থেকে হরিভক্তের পরশনে ওই কাদা পাগল যখন লক্ষ্য দিয়ে ওই মরা গোগের মধ্যে পড়ে সেদিন পাগলের পিছনে 10-12 হাত লেজ দেখতে পেয়েছিল ভক্তরা। এই যে গানে গিয়েছিল হনুমান মূরতি হয়ে হেরে পাথারে সাঁতার খেলা, সেদিন তার মধ্যে জাম্বুমানের রূপ দেখেছিল। পাগল যখন লম্ফ দিয়ে পড়ে মা মকর বাহিনী গঙ্গা দুহাত তুলে পাগলকে ধরার জন্য দুহাত তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? সারা জীবন ধরে কত ভক্তরা কত মানুষ এসে তাদের পাপ ও রাশি আমার পক্ষে ঢেলে রেখে যায়। গঙ্গার এই পাপ যায় কোথায়? গঙ্গার পাপ সেই দিন যায় যেদিন একজন হরিভক্ত গিয়ে সেই গঙ্গার ঘাটে স্নান করে। আজ পাগলের স্পর্শ পাওয়ার জন্য গঙ্গা দুহাত তুলে পাগলকে দেখো আজ পাগলের পরশে মা গঙ্গা। গঙ্গা লয়ে শিরে নৃত্য করে। পাগলকে পাগলের পরশ পাওয়ার জন্য গঙ্গা নিজে দুহাত তুলে পাগলকে ধরার জন্য এসেছে। পাগল বলল বাবা তুমি আমাকে ধরার জন্য এসেছো কেন? মা বলছি ওগুলো তুই জানিস না আমার অন্তরে কত পাপ কত যন্ত্রণা। তোর মতো একজন হরিভক্তের পরশ পেলে আমার জীবনের সমস্ত জ্বালাভাব দূরে চলে যাবে। জুহিদাসে চর্মকাতে
রোহিদাস ছিল একজন মুচি, তার পুকুর ভর্তি ছিল চামড়া ভিজানো। মা গঙ্গা সেই চামড়ার তলায় গিয়ে সেই পুকুরে যেখানে পোকা কিলবিল করে সেই জায়গায় যে আশ্রয় নিয়েছে। দেখতে পেয়েছিল কে? অর্জুন। অর্জুন যখন নিমন্ত্রণ করতে যায়, আমি সংক্ষিপ্ত বলছি, একটা চামড়ার তেলের বাটি, চামড়ার বাটিতে তেল দিয়েছে, ঘৃণা ভরে কনিষ্ঠ আঙুল দ্বারা একটুখানি শিরে স্পর্শ করিয়েছে। চিন্তা করছে চামড়ার ভিতরে তেল, আমি রাজা ছেলে, মুচির বাড়ির এই তেল এ নেওয়া যায়? ঘৃণা ভরে একটুখানি মস্তকে দিয়েছিল। বলছে যাও স্নান করবো। কোথায়? বলে ওই পুকুরে স্নান করে আসো। গিয়ে দেখে চামড়া ভেজানো পুকুর, পোকা কিলবিল করছে। অর্জুন মনে মনে চিন্তা করলো এই জায়গায় কখনো মানুষ স্নান করতে পারে? এত বড় নোংরা জায়গায় পোকা কিলবিল করছে, চামড়া ভেজানো গন্ধ। কিন্তু স্নান না করলে তো হবে না, আতিথ্য গ্রহণ করতে হবে। চিন্তা করছে একটা চামড়া ফাঁকা সরিয়ে দিয়ে ওই জায়গা থেকে একটু জল মাথায় দেবে। একটা চামড়া যখন সরিয়েছে, দেখতে পায় মকর বাহিনী গঙ্গা সেখানে বসে আছে। অর্জুনের ভিতরের যে ভ্রান্তি ছিল দূর হয়ে গেল দর্শন করার সাথে সাথে। আমি তো জীবনে কোনোদিন দর্শন করি নাই, আজ মুচির বাড়ি এসে মুচির করুণায় আজ আমি মায়ের দর্শন পেলাম। আর একটা চামড়া সরিয়েছে, দেখতে পায় শিব পার্বতী দুজনে সেই চামড়া ভেজানো জলের মধ্যে বসে আছে। ডাক দিয়ে বললেন, তোমরা এত জায়গায় রেখে এই পচা গন্ধ দুর্গন্ধযুক্ত জল এর মধ্যে কেন স্থান নিয়েছে? বলছে অর্জুন, আমরা ভক্তের পরস্পরকে চাই, ভক্ত চাই। যে ভক্ত আমাকে প্রাণ ভরে ডাকে, আমি সেই ভক্তের কুঠিরে থাকি, তার জায়গায় থাকি। আর ভক্তকে যদি কেউ ছোট ভাবে, ভক্তকে যদি কেউ অপমান করে, ভক্তকে যদি কেউ ঘৃণা করে, আমরা তার কাছে থাকি। ভক্তি যেখানে, ভগবান সেখানে। আর চামড়া ভিতরে পুকুরের মধ্যে আজ দেবী দেবী তারা বসে আছে, একমাত্র ভক্তের জন্য, ভক্তের জন্য ভগবানকে বাধা যায়, সবাইকে বাধা যায়। ভক্তি হিন্দু কোন কাউকে বাধা যায় না। রহিদাসে চর্মকথা এখনো ভগবান আছে, তার নাম সত্য। এই যে ভাইটাকে দেখতে পেয়েছে, এর মায়ের শরীর খারাপ হয়েছিল, সে মানত করেছিল এখানে, ঠাকুর আমার মা যদি সুস্থ হয়, ভালো হয়, আমি তোমার মন্দিরে পৌঁছাব ঠাকুর। সুযোগ্য পুত্র হলে মায়ের মঙ্গলের জন্য সে নিজে তার প্রাণ দিতে পারে। আজ কত ভালো সন্তান যে মায়ের জন্য ঠাকুরের কাছে মানত করেছিল, ঠাকুর তার ডাক শুনেছে, আমার ডাক তো শোনে না। ভক্ত না
তাহলে ভগবান তার ডাক শুনে। আজ ভগবানের ডাক শুনেছে, ভক্তদের করুণা হয়েছে। আজ ঠাকুরের জন্য এখানে ভোগ নিয়ে এসে তার মা সুস্থ আছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি এই ভাইয়ের হয়ে, যতদিন তার মা এই জগতে থাকে যেন সুস্থ হয়ে জীবন যাপন করতে পারে। সবাই মিলে এবং এর জন্য কামনা করবেন যে ভক্তের জন্য ভগবান তার ডাক শুনে, যে মায়ের জন্য সন্তান ভগবানের কাছে কামনা করে, এই সন্তান এই ভাইটাও যেন এই জগতে যতদিন থাকে যেন সুস্থ হয়ে থাকে, একজন হরিভক্ত হয়ে থাকে। ভক্তের যাও ভক্তদের কাছে একটু ভক্তদের চরণ ধরে যাও, হরি বল। তোর পায়ে অসুবিধা? ওরে বলে তারা
করে